হাই ফ্রেন্ডস, চলুন আজকে কসমো বাজার থেকে ঘুরে আসি রামপুরহাট। তো ছেলে আর আমি দুজন মিলে বেরিয়ে গেলাম সকালে, চান পুজো সব সেরে। তো দেখুন ছেলে পিছনে পিছনে আসছে। কালকে আমার শরীরটা খুব একটু বেশ খারাপই ছিল, বিপিটা একটু বেড়েছিল। তো যদিও আর সময় নয় হাতে, তো ওইভাবেই আস্তে আস্তে একটু বেরিয়েই গেলাম বরের জন্য আর ছেলের জন্য একটু শপিং করতে। তো যাই হোক, রাস্তায় চেপে গেছি টোটোতে। এই দেখুন একটা বাচ্চা মেয়ে আছে, মেয়েটার সাথে আমার ছেলে গল্প করতে করতে যাচ্ছে। বাচ্চা মেয়েটা খুব খুব কিউট দেখতে, আর মানে খুব মিষ্টি মিষ্টি কথা বলছিল। তো বেশ ভালোই লাগলো। গল্প করতে করতে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট। তো রামপুরহাটে পৌঁছে প্রথমে একটু হাঁটলাম, তারপর টোটো ধরে নিলাম। তো রাস্তায় যেতে যেতে একটা দুটো প্যান্ডেলও দেখতে পেলাম, তো একটু প্যান্ডেলের ভিডিও বানিয়ে নিলাম। সত্যি খুব সুন্দর এখানে প্যান্ডেল বা ঠাকুর, মানে খুব সুন্দরই করে। যদিও আমি সেইভাবে পুজোতে আসতে পাই না, কিন্তু মানে যে কিছু কিছু ভিডিও ছবিতে দেখি, তো সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, পৌঁছে গেছি। তার মধ্যে এবার মলে এখানে পৌঁছে যাওয়ার পরে এবার আমার ছেলে ওর বাবার জন্য টি শার্ট পছন্দ করছে, আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। তো দেখুন, আর দুটো টি শার্ট পছন্দ হয়ে গেছে ওর জন্য। তারপর শুরু করে দিল ওর ছেলের জন্য একটা পাঞ্জাবি দেখতে, ওরও একটা পাঞ্জাবি পছন্দ করে নিল। বাস আমাদের হয়ে গেল শপিং করা। এবার সেরকমভাবে আমরা কিছুই শপিং করিনি। যাই হোক, তার মধ্যেই টুকটাক হয়ে গেছে নলাটিতে। তো এই যে দেখুন পাঞ্জাবিটা বেশ সুন্দর লাগছিল, পরেছিল, একবার দেখালো। তো যাই হোক, হয়ে গেল আমাদের। এই যে দাদা বিল বানিয়ে দিচ্ছে, একটা গিফটও দিল, চায়ের কাপ দিল 4টে। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির যাওয়ার পথে। তো বাড়ি যাওয়ার পথে যেতে আসতে মোটামুটি অত কষ্ট হয়নি, কিন্তু যেতে খুব কষ্ট হয়েছিল। এত জ্যাম ছিল রাস্তায়, মানে মলে এসে এত ভিড় ছিল না, কিন্তু রাস্তায় মানে গাড়িতে মানে আর এত গরম। তো যাই হোক, 1-1.5 ঘন্টা ধরে ওই জ্যামে ফেসে আস্তে তারপর বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ফিরতে মোটামুটি 2টো হয়ে গেছিলো, কিন্তু আমাদের বাজার মোটামুটি 12টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।